ঈদ মুবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে প্লিজ কমেন্টসে জানাবেন। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমার ঈদ খুব ভালো কেটেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে আকন্দ হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। সবসময়ের মতোই আমি নিপু আছি আপনাদের সাথে। আশা রাখছি পুরো ভিডিও জুড়ে আপনারাও থাকবেন আমার সাথে। আমার আজকের ভিডিওটি ঈদের আগে সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্তময় একটি দিন যাপনের গল্প। আর ঈদের ভিডিও ইনশাল্লাহ নেক্সট উইকে হয়তো বা আপলোড যাবে। আপনাদের সবার ঈদ কেমন কেটেছে, কে কোথায় ঈদ করেছেন প্লিজ কমেন্টসে জানাবেন। আমরা সবসময়ের মতোই ঈদ করতে গ্রামের বাড়িতেই চলে এসেছি। আর এই ভিডিওর ভয়েস ওভারটা কিন্তু গ্রামে বসেই করছি, হয়তো বা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন। সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ এক্সট্রা নয়েজগুলো ইগনোর করবেন। তো যাই হোক, আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করেছি সকালের বেসিক কাজের পর থেকেই। তো সকালে দেখা যায় টুকটাক যে বেসিক কাজগুলো থাকে ওগুলোর পরপরই আমি রান্নার প্রিপারেশন নিয়ে নিই। আমি মূলত দুপুরে রান্নাটা চেষ্টা করি সকালের মধ্যেই কমপ্লিট করে ফেলতে, যেহেতু বাচ্চাকে স্কুল থেকে আনা নেওয়ার একটা ব্যাপার থাকে। তো এখানে যে শাকটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি এংসির শাক। কে কী নামে ডাকেন চাইলে আমাকে কমেন্টসে জানাতে পারেন। আসলে এক এক অঞ্চলে এক এক নামে এই শাকটাকে ডাকে। তো এই শাকটা এনেছিল হচ্ছে আমাদের মানে আপনাদের ভাইয়ার চেম্বারে হচ্ছে একজন খালা কাজ করেন, তো উনি নিয়ে আসছিল। তো যাই হোক, আমার আবার শাক বা এই ভাজি জাতীয় খাবার খুব পছন্দ, যার কারণে আমি তো পেয়ে মহা খুশি। কারণ শাক অনেক সময় দেখা যায় আমরা কুটাকুটির ঝামেলার কারণে কিনতে চাই না, তো উনি সুন্দর করে কেটে বেছে দেন নিয়ে এসছে। আমি অফ ক্যামেরায় রান্নার কাজটা শেষ করে নিয়েছি। খুব বেশি রান্নার ঝামেলা আজকে রাখিনি, কারণ আজকে আমার এক্সট্রা কিছু কাজ আছে। তো যেদিন আসলে সংসারে এক্সট্রা কাজগুলো করা লাগে সেদিন রান্না থাকলে ওই কাজগুলো আর হয়ে ওঠে না। এখন শুধু আমি ডাল, করলা ভাজি আর শাকটাই রান্না করেছি। আর কেন জানি টেবিলে যখন আমি খাবার সার্ভ করি বা টেবিলে খাবারগুলো দেখাই, কালারটা একদমই আসে না, বিশেষ করে ডালের কালারটা। এটা হয়তো বা লাইটিংয়ের প্রবলেমে। তো যাই হোক, শাক খাওয়ার জন্য আমি যে শুকনো মরিচটা দরকার হয় সেটা প্রায় সময় একসাথে একটু বেশি করে ভেজে নিয়ে একটা কাঁচের জারে রেখে দেই অল্প একটু লবণ দিয়ে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সুর রেকের উপরে হচ্ছে আমার কিচেনের যে ধোয়াধুয়ি জিনিস সেগুলো এখানে রাখা। আজকে কিচেনে হচ্ছে বেশ কিছু জিনিস আমি ক্লিন করব। আপনারা গত যে ভিডিওটা দেখে নিয়েছেন অলরেডি, ওই ভিডিওটার আগে হচ্ছে শ্যুট করা ছিল আমার এই ভিডিওটা। তো পরদিন গেস্ট আসবে, তার জন্য চাচ্ছিলাম যে কিচেনটাকে একটু নিজের কাজের সুবিধা হবে সেই রকম করে একটু গুছিয়ে রাখার। তো এখন হচ্ছে কিচেনের কাজগুলো শুরু করার আগে ভাবলাম যে গাছগুলোতে একটু পানি দেই। আর আমাদের মনে হয় গৃহিণীদের এরকমই হয়, সবসময় একটা কাজ করতে গেলে আরেকটা কাজ বের হয়ে যায়। গাছে পানি দিতে এসে দেখি যে গাছটা আমি যে টবটাতে রেখেছি এটাকে না মুছলেই না। আর এদিকে এই যে দেখতে পাচ্ছেন এক ঝুড়ি কাপড় জমে আছে। আসলে কাপড় না ধুয়ে জমানো না, এখন কেন জানি ময়মনসিংহ আসার পর মনে হয় যেন কাপড় চোপড় একটু বেশি হয়ে যাচ্ছে। সেটা হয়তো বা রাস্তার পাশে বাসা হওয়ার কারণে। মানে এমনও হয় যে বেডশিট সপ্তাহে 2বারও আমার চেঞ্জ করা লাগে। আগে দেখা যেত 2 সপ্তাহ পর পর একবার বেডশিট চেঞ্জ করলেই হয়ে যেত। তো আমি কিন্তু গাছে পানি দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রেখে কিচেনে কাজ করে নিয়েছি, দেন কাপড় ধুয়ে একদম গোসলও করে নিয়েছি। আর আমার ফাউজি বুড়িটা আজকে একাই চলে এসছে। ও এখন একটা সরকারি স্কুলে পড়ে। তো ইদানিং যেটা হচ্ছে, ওর স্কুলে ছুটির টাইমিং ঠিক থাকছে না, কখনো 4th পিরিয়ডে ছুটি হয়ে যায়, আবার কখনো একটু লেটে ছুটি হয়, এমন হচ্ছে। যার কারণে ওকে বলাই আছে যে নির্দিষ্ট টাইমের আগে যদি ছুটি হয় যেন চলে আসে। আশেপাশে আরও অন্যান্য ওর ক্লাসমেটরাও আছে, তারপরও খুব বেশি ভয় কাজ করে, ইনসিকিউর ফিল হয়। দেখি এটা নিয়ে হয়তো বা স্কুলে কথা বলতে হবে। তো ফাউজি বুড়ি ফ্রেশ হতে হতে আমি আমার আজকে টু ডু অনুসারে বাকি কাজগুলো করে নিচ্ছি। নতুন বাসায় শিফট হওয়ার পর যেটা হয় যে আগে প্রয়োজনীয় জিনিসগুলো সেটিং করা হয়, তো আমরাও সেটাই করেছি। এখন আস্তে আস্তে রুম অনুসারে যতটুকু নাড়ছে ওভাবে করে জিনিসগুলো অ্যাড করার চেষ্টা করছি। এখানে ডাইনিং এরিয়ার পাশে যে বেসিনটা আছে এটাকে আসলে ডাইনিং রুম বলা চলে না, মানে আমার এই রুমটা
কি বলবো, একের ভিতর অনেক, এমন একটা অবস্থা। এটাই ড্রয়িং রুম, এটাই ডাইনিং রুম, এটাই সব কিছু। ইনশাল্লাহ হয়তো বা আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। তো এখানে আগে একটা ট্রলি ছিল যেটাতে আমি পানির বোতল টুতল রাখতাম। তো দেখলাম যে ওইটা অনেক জায়গা নিয়ে নিয়েছে, যার কারণে আমি এরকম একটা শেলফ দিয়ে দিয়েছি। এখন প্লেসমেট যে থাকে সেগুলো দিয়ে নিয়েছি, দিয়ে দেন আমার যে ডায়েরিগুলো সেগুলো আমি নিচের থাকটাতে রাখছি। এখানে যে জীর্ণ শীর্ণ ডায়েরিগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলি হচ্ছে আমার দিন যাপনের দিনলিপির ডায়েরি। শুধু এখানে না, আমার মানে যেসব রুমে বেশি বিচরণ সব জায়গায় এরকম জীর্ণ শীর্ণ ডায়েরি আছে। আমি আসলে ডায়েরি লিখতে খুব পছন্দ করি বললে ভুল হবে। ডায়েরির সাথে নিজের কথাগুলো বলি। আমার কাছে সবসময় মনে হয় যে নিজের উইকনেস বা নিজের থাকে না অনেক বিষয় যেগুলো আমরা হয়তো মানে কারোর সাথে শেয়ার করলে গুড ফিল করি। তো আমার ক্ষেত্রে দেখা যায় আমি ডায়েরিতে লিখলে আমার মনে হয় যেন সেফ জোনে থাকবে। কারণ দেখবেন যে আপনি যখন আপনার কোনো মানে আপনার অনেক কাছের মনে করে কাউকে কোনো কথা বলবেন, কোনো এক সময় ওই মানুষটা আপনাকে আপনার ওই উইক পয়েন্ট মানে এমনভাবে তুলে ধরবে বা এমনভাবে আপনাকে সেটা দিয়ে আঘাত করবে যেটা হয়তো বা আপনি চিন্তাও করতে পারবেন না। এটা আমার এই ছোট্ট জীবনের ছোট্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি ওভাবে শেয়ার করি না তা না, আমিও শেয়ার করি। যখন ওই যে মনের যদি একটা টান আসে যে না, এই মানুষটাকে নির্দ্বিধায় সব কিছু বলা যায়। আমি কিছু জিনিস খুব স্ট্রংলি বিলিভ করি। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা আসলে মানে দিনের বেশিরভাগ সময় দেখবেন থার্ড পারসনের কারণেই খারাপ থাকি বা হয়ে যায় এমনটা। তো যার কারণে চেষ্টা করি যে আমি কার সাথে চলবো, কার সাথে চলবো না সেটা যেন অনেক সিলেক্টিভ হয়, তাহলে কিছুটা হলেও নিজেকে ভালো রাখা যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার একটা গুছানো ডান, আর এক গুছাতে গুছাতে অনেক কথাই বলে ফেললাম। আমার কথার মাঝে যদি ভুল ত্রুটি থেকে থাকে বা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন বা থাকে না এমন যে আপু এই কথাটা না বললেই হতো বা এটা কেন বললেন, আপনারা কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারেন। তো এখন যে অবস্থাটা আপনাদের দেখালাম এটা হচ্ছে প্রায় ভিডিওতে আমি বলি না যে আমার এখনও অনেক বস্তা আনপ্যাক করা বাকি, তো তারই কিছু নমুনা দেখালাম। পাশের ইউনিটে কিচেনও আছে, সেখানে হচ্ছে আমার কিচেনের যে এক্সট্রা জিনিসগুলো সেগুলো সব ওভাবে মানে বন্দিশালার মতো করে রাখা। আর এখন আপনাদের সাথে যে ফুটেজটা শেয়ার করছি এটা ছিল আমাদের অ্যানিভার্সারির দিনের একটা ফুটেজ। চাইলে আপনারা স্কিপ করতে পারেন এই এলোমেলো ফুটেজগুলো। আমি আসলে চাচ্ছি যে মেমোরি হয়ে থাক। তো আমার বুড়িমাটা হচ্ছে আমাদেরকে সারপ্রাইজ দিবে বলে বারবার বলছিল তোমরা রুম থেকে বেরোবা না। তো সেই কাজগুলো করছিল, আর জাহিন মানে ওর ভাইয়া হচ্ছে রেকর্ড করছিল। তো আমি হচ্ছে পরে ওদের থেকে আর কি ফুটেজটা নেই। তো ভাবলাম থাকুক, ও বড় হয়ে দেখবে। ও আসলে অনেক ছোটোবেলা থেকে যখন থেকে কাজগুলো করতে পারে সব সময় প্রতি বছরই কোনো না কোনো সারপ্রাইজ সে রেডি রাখে। যারা আমার আগের চ্যানেল থেকে আমাকে দেখেন তারা তো জানেন যে সে শুধু আমার না, তার স্কুল টিচার, তার ক্লাস ফ্রেন্ড, তার কাজিন, মানে সবাইকে সেই ধরনের সারপ্রাইজ দিতে পছন্দ করে। ছোট ছোট গিফট দিতে পছন্দ করে যেগুলো তার হ্যান্ডমেড মানে ক্রাফটিং গিফট হতে পারে। তো ভাবলাম থাকুক। আর সে যে এক্সাইটমেন্ট নিয়ে কাজগুলো করছিল, তো সেগুলো আসলে আমার অনুভূতি তো আসলে আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। তো যাই হোক, ভাবলাম যে আমি ফুটেজটুকুন রেখে দিই। তো এই যে সে সব কিছু রেডি করে লাইট টাইট অফ করে একদম মানে মোবাইলের ক্যামেরাটা অন করে রেডি, বাবা আমার রিয়াকশান দেখবে। আমরা সত্যি অনেক সারপ্রাইজড, কারণ এখানে সে যে জিনিসগুলো কিনেছে, ওই যে বললাম যে ইদানিং মাঝে মধ্যে স্কুল থেকে একা আসে, সেই সুবাদে নিজে নিজেই কিনেছে। আর তালের শ্বাস যেটা, সেটাও সে অনেক বুদ্ধি করে কিনে নিয়ে এসছে, কারণ তার বাবা হচ্ছে খুব হেলথ ফ্রেন্ডলি খাবার খায় আর কি। তো চকলেট বা কেক এই জাতীয় জিনিস খাবে না, যার জন্য তার বাবার জন্য সে ওইটা রেখেছে। আর এখানে তার প্রেজেন্টেশন আমি আর কি চিন্তা করছিলাম যে একসময় যখন সে বড় হয়ে দেখবে তখন তার রিয়াকশানটা কেমন হবে, সব কিছু চিন্তা করে আসলে ফুটেজগুলো রেখে দেয়া। তো
আমি সব কিছু রেখে শুধু তার মানে চোখের দিকেই তাকিয়েছিলাম যে তার যে আনন্দ, তার যে খুশি, ও আসলে খুব বেশি এনজয় করে এই ধরনের ছোট ছোট মানে বিষয়গুলো। বিশেষ করে সে যদি কাউকে কোনো গিফট দিতে পারে, সে তার ভিতরে এই জিনিসগুলো অনেক বেশি। এটা আবার জাহিনের মধ্যে কম। তো আসলে এক একজন এক এক রকম হয়। তো এখানে কেক কাটতে গিয়ে আপনার ভাই এত বেশি মজা করছিল, আমরা হাসতে হাসতে শেষ। বলছিল যে এটাকে 4 টুকরা করতে হবে, বা মামুনি তুমি বলো কয় টুকরা করব, মানে অনেক ফান হচ্ছিল। তো দোয়া রাখবেন সবাই আমাদের জন্য, আমার পরিবারটার জন্য। আপনাদের সবার জন্য আমার অনেক বেশি দোয়া আর ভালোবাসা থাকবে। আমার ছেলে মেয়ের জন্য সবাই দোয়া রাখবেন, ওরা যেন বড় হয়ে ভালো মানুষ হতে পারে। শুধু আমার মেয়ে না, মাশাআল্লাহ আমার ছেলেও কিন্তু প্রায় সময় আমাদেরকে এভাবে সারপ্রাইজড করে দেয়। এইখানে আমার জন্য একটা ঘড়ি কিনেছিল সে, আর ওর বাবার জন্য কিনেছিল হচ্ছে সানগ্লাস। তো ওই দিন সে স্কুল থেকে আসতে লেট করেছিল, মানে স্কুল থেকে আসতে লেট বলতে ওই যে সেগুলো কিনবে, যার কারণে অনেক বকাও খেয়েছে যে তুমি এত লেট করলে কেন। পরে যখন জানতে পারলাম যে এই রিজনগুলোর কারণেই, আসলে এমনটা প্রায় সময় ওদের সাথে হয় যে ওরা লুকিয়ে কিছু করতে চায়, পরে যখন বকা দেয় যে কেন এটা করলা, কেন লেট হলো, পরে যখন জানতে পারি যে আমাদেরকে খুশি করার জন্যই তাদের এই মানে এই ধরনের সিচুয়েশান ছিল আর কি। তো তখন আসলে খারাপ লাগে। তো যাই হোক, আমার ছেলের দেয় ঘড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।